হুগলির চুঁচড়ায় বিজেপির পোস্টার বিতর্ক, পাল্টা সর্বধর্ম সমন্বয়ের বার্তা বিধায়কের। হুগলির চুঁচড়ার ঘড়ির মোড় অঞ্চলে সম্প্রতি দেখা গেছে একটি বিতর্কিত পোস্টার, যাতে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির এই পোস্টারকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা এটিকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে অভিযোগ তুলছেন। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে কড়া অবস্থান নেন চুঁচড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি এর প্রতিবাদে এক সর্বধর্ম সমন্বয়ের মিছিলের আয়োজন করেন, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন সহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির বার্তা দেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিক্রমা করে এবং অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্যর স্লোগান দেন। বিধায়ক অসিত মজুমদার বলেন, ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ। বিজেপি হিন্দু মৌলবাদকে উস্কে দিয়ে সমাজে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ধর্মের নামে বিভাজন আমাদের সংস্কৃতি নয়। আমরা সবাই মিলে থাকবো, ভালো থাকবো, এটাই বাংলার ঐতিহ্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের নির্বাচনের আবহে এই ধরনের ধর্মীয় প্রচার এবং পাল্টা সম্প্রীতির বার্তা রাজনৈতিক তরঙ্গ তৈরি করতে পারে। এখন দেখার হুগলির সাধারণ মানুষ কোন পথে হাঁটেন। হুগলি থেকে সুদর্শন বারিকের বিশেষ রিপোর্ট, সত্যম। ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে, দেখুন, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। এখানে দেখছেন তো, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, সমস্ত শিখ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। এইটাই ভারত। এই ভারতকে, এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। বাংলা শুধু নয়, মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। সেই সর্বধর্ম সমন্বয় যাতে বিঘ্নিত না হয়, তার জন্যে মানুষের আমরা আশীর্বাদ চাই, মানুষকে সেটাই বোঝাতে চাই। তাই এই যে ব্যানার, এই ব্যানার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ব্যানার। এই ব্যানার ভারতবর্ষের সংবিধানকে জ্বালিয়ে দেওয়ার ব্যানার। আমরা সংবিধানকে নষ্ট হতে দেব না, ভারতের মানবতা নষ্ট হতে দেব না। সবার আগে অশোকদা বলছিল, রক্তের কোনো জাত হয় না, রক্ত রক্ত। তাই মানুষকে আমরা বোঝাতে চাই, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। দাদা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দেশ, এত ধর্মকে নিয়ে থাকে ভারতবর্ষ। নবীদের দেখা নানা জাতি, নানা ধর্ম, নানা পরিধান, নিজেদের মাঝে দেখো মিলন হওয়া। সেখানে কি সামান্য একটা ব্যানারে এরকম এত লোক বেরিয়ে পড়ছে, আপনারা পা দিচ্ছেন না তো? এরা মানুষকে বিভ্রান্ত করছে, আমরা মানুষকে বিভ্রান্ত মুক্ত করছি। কি বলবেন আজকের এই সর্বপ্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার বিনম্রতা নিবেদন করছি। সেই সাথে আজকে যে আমাদের চুঁচড়ার বিধায়ক, আমাদের সম্মানিত সকলের সুখে দুঃখের সঙ্গে অসিত মজুমদার দাদার প্রতি আমি মুক্তি জ্ঞাপন করছি। এবং এখানে যে আমাদের যে সকল ধর্মের পুরোহিতগণ উপস্থিত হয়েছে, সবার প্রতি আমার ভালোবাসা নিবেদন করছি। যে আজকে এখানে যে সর্বধর্ম সমন্বয় যে র্যালি, তো এটা আসলে আমাদেরকে শিক্ষা দিয়ে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা সবাইকে একসাথে কাঁধে কাঁধে হাত রাখিয়ে দেখে আমরা একসাথে চলতে পারি। সেই শিক্ষাটা এখানে যে আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সবার সাথে যে আমরা চলতে পারি, সেটা আজকে আমাদের মমতাদির কথাই আজকে অসিত মজুমদার এখানকে আমাদেরকে প্রকাশ করেছে, যে আজকে এখান থেকে সব ধর্মের ধর্মীয় যাজকদেরকে এখানে উপস্থিত করে।
তো এই র্যালি আমাদেরকে অত্যন্ত নতুন প্রজন্মদেরকে একটা খুব সুন্দর একটা বার্তা প্রদান করবে, যেন ভবিষ্যতে আমাদের যে তরুণ প্রজন্মরা আছে তারাও যেন এই যে এই র্যালি বা বিভিন্ন সর্বধর্ম সম্মান অনুষ্ঠান থেকে তারাও যেন ভবিষ্যতে যে উগ্রবাদী বা যে ছোট বয়সে যে ধর্মে ধর্মে ভাগাভাগি যে চিন্তা আসবে সেগুলো যেন তারা মাথা থেকে বেরিয়ে সবাই একসাথে যেন আমরা এই পশ্চিমবঙ্গে অবস্থান করতে পারি, এটাই আমাদের সকলের কাম্য। আমার নাম দেবানন্দ ভিক্ষু, আমি পশ্চিমবঙ্গ বৌদ্ধ ভিক্ষু সমিতির সদস্য। এবং প্রথমত ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম থেকেই সব তৈরি হয়েছে। একটা শিশু জন্মালে খ্রিস্টানের বাচ্চা মুসলমান বাচ্চা আমরা বলি না, একটা শিশু জন্ম। আমার পূর্বসূরি বক্তা একটা কথা বলেছেন যে রক্ত তো সবার লাল। এইখানে একটা তর্ক, সত্যি রক্ত কি লাল? যদি বলি, আপনি বলেন নীল, ও বলে হলুদ, এ বলে প্লাজমা কম সাদা হয়ে গেছে, তাহলে রক্তের রঙ কি? তাই তো? তাহলে রক্তটা কেউ শিরাতে দেখছেন কিন্তু নীল দেখা যায়, ওই জন্য ও তর্ক করছে। আর যখন রক্ত তাকে ব্লাড নিচ্ছে বা দিচ্ছে তখন চোখের সামনে টাটকাটা দেখছে। তেমনি এরকম ভগবান আমরা কেউ দেখিনি, সবাই ভোগ কর্তা এবং একসঙ্গে ভোগ করব সবাই, সেটাই হচ্ছে সনাতন ধর্মের রীতি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন, তো সবসময় বলেন, এবং আজকে সেটা সর্বজন ব্যতীত সবার মুখে মুখে চলে, উৎসব সবার, ধর্ম যার যার তার। তো আমরা এমন একটা জায়গায় বাস করি, আমাদের মাননীয় বিধায়ক অশোক মজুমদার সবাইকে নিয়ে চলতেও হবে। আমার বাড়ির পাশে হিন্দু খ্রিস্টান মুসলমান, আমি কি কথা বলবো না? আমি কি তার সঙ্গে শত্রু বিদ্বেষ করবো? তাহলে আমার অসময় কে দেখবে? এই অর্থে আমরা বলি ভাই ভাই। এখানে যে ব্যানার রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, সেটা কি ঠিক? এটাই তো কথা আপনাদের প্রথমেই বললাম যে ধর্ম সনাতন, তার ভেতরে তো ছুরি দিচ্ছে না রে তোর রক্ত তো নীল, তোর রক্ত লাল। তা আমাদের বিধায়ক বলেন উত্তেজিত হয়েও না, তাকে বোঝাও, সে যে পার্টিই করুক, পার্টি তো করতেই পারে, পার্টি নিয়ে এটা আলোচনা নয়। আমাদের ভেতরে বিভেদ সৃষ্টিকারী যে একটা বানের মতো ঢেউ এসে দিয়ে আমাদের কাজ করে দিচ্ছে, তার কাণ্ডারি অশোক মজুমদার তিনি কি বলছেন, সবাই ঐক্যতান হও, সবাই এক হও। তা আমাদের সনাতন ধর্মের সেই মূল কথাটা আমরা বারে বারে বলে থাকি, সর্বে ভবন্তু সুখীনা সর্বেই সন্তু নিরাময়। একটা শত্রু বলানো মরে যাক, আমরা বলি আপনার যেন শরীর ভালো থাকে, তাহলেই তো এই সংগ্রাম আমরা করতে পারবো। আর দেখুন জীবন যুদ্ধটা তো একটা সংগ্রাম, এই সংগ্রামের কাণ্ডারি আমাদের বিধায়ক অসিত মজুমদার। দেখুন আমার পূর্বসূরি বক্তব্য বলেছে, প্রত্যেক ধর্মের প্রত্যেক জায়গাটা শনি পুজোলেও উনি যান, কেন না বিপক্ষ যেন না বলতে পারে তে মাথায় শনি মন্দির। উনি সেই জায়গাটাকে বিচক্ষণ করে দেখে সবার একতা মিল যে হয় সেখানে তো সবাই যায়। একটু আগে আমার দাদা বলেছেন মুসলমানদের ধর্ম নিয়ে, ঠিকই বলেছেন, আমরা তো ছোটোবেলায় সবাই খেলেছি। একটু আগে আমাদের পাঞ্জাবি সম্প্রদায় যারা আছে তারাও হোলি খেলেছে, তাদের গতদিন একটা হোলি হলো। তাহলে কে খেলে না, কে উৎসব করে না, কিন্তু সুশ্রী বিভাজন থেকে আমরা যেন সচেতন হতে পারি, এটাই আমাদের বড় কাম। এরকম কি পরিস্থিতি সত্যি তৈরি হয়েছে যে আজকে সকলকে একসঙ্গে বেরোতে হলো? হ্যাঁ, তো এইরকম গুপ্ত শত্রু যেমন মানুষের আছে, তেমনি দাদা তো আমাদের বলেন যে আমার ভুল হলো আমায় বলো, বারবারই কথা বলতে লাগে, আর খারাপ হলেও বলো না, আমার ভুল হলে আমি তো তোমাদের নিয়ে চলবো, সেটা রেকটিফাই করি। অন্য ধর্ম বলছে আমি হিন্দু তুমি হিন্দু হও, আর আমরা কি ধর্মান্তরিত করবো কাউকে? না, আমরা সনাতন ধর্মে, আমাদের ভারতবর্ষে ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন। বিভাজন নীতি আমরা করি না, বিভাজন নীতি থাকি না, বিভাজন নিয়ে আমরা চলি না। তাই আজকে আমরা মানুষের মনোবলকে বাড়ানোর জন্য আজকে এই সর্বধর্ম সমন্বয় করছি। এটাই জন্য আমাদের আজ আসা এখানে। আমি কি এটা দেখার দরকার নেই, আমি তো পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট, আমি তো 23টা জেলাতে ঘুরি, তাতে কি হয়েছে সবার দুঃখ দরদ দেখার জন্য আমি একটা পার্টি আছি, রাজনীতি নেই, একটা পার্টি। কোথায় দরিদ্র ব্রাহ্মণ, কোথায় দরিদ্র মানুষ আছে তাদের জন্য কিছু করা, এই যে উৎসাহ আমরা পাই আমাদের বিধায়কের কাছ থেকে। কারণ বলে তোমার, আমার নাম অশোক চক্রবর্তী। ভয় নয়, আপোষ নয়,
শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।